থাকবে বা, তখন ওই নুনকে, ওই যে নুনটা যে আছে, নুন সাকিন জজম নুন বা হচ্ছে আপনার ওই যে তানভিনের নুন যে উচ্চারণটা হয়, ওই নুনটাকে তখন মিম পড়তে হয়। ওই নুনটাকে তখন মিম পড়তে হয়। মিম পড়ার সাথে সাথে আমরা মিম, হ্যাঁ, দুই জবর দুই জবর তো তানবিন, দুই জবর তো তানবিন, তানবিন হচ্ছে দুই জবর দুই যে দুই পেশ না, তো দুই জবর তো তার মধ্যেই পড়বে, মিম হবে। আপনার দুই জবর দুই জের দুই পেশ তিনটাই তানবিন, এখন এই তিনটার যে কোনোটাই হবে অথবা যজমানা নুন যেটাই হবে, সবগুলোই মিম পড়তে হবে, সবগুলোই মিম পড়তে হবে। ঠিক আছে, সবগুলো মিম পড়তে হবে। এখন মিম যখন পড়বেন আপনার, তখন ওই মিম পড়ার মনে রাখতে হবে যে আমরা মিম সাকিনে একটা নিয়ম পড়ছি, যজমানা মিমকে মিম সাকিন বলে। মিম সাকিনের পরে বা আসলে গুণনা করিয়া পড়তে হয়, ইকফায় শাফউই, মনে আছে কিনা? ইকফায় শাফবি, মিম সাকিনের একটা নিয়মের মধ্যে পড়ছি আমরা, তাই না? ইকফায় শাফবি। এখন এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে, এই যে ইকফায় শাফবি পড়তেছি, ইকফায় শাফবি, এই ইকফায় শাফবি এইখানে কার্যকর হয়েছে কেন? কারণ হচ্ছে মিম সাকিনের বামে বা আসলে, এখন আমরা যে যে নুন সাকিন তানবীরের পরে বা আসলে মিম পড়তে হয়, এই যে মিমটা পরিবর্তন করছি, রূপান্তর করছি না, এখন এই রূপান্তর করার কারণেই গুণনা করতে হবে, তখন মিম সাকিন হয়ে গেছে, গুণনাটা তখন হয়েছে। এখন আপনার প্রশ্ন জাগতে পারে এরকম যে, ধরেন এটা তো প্রশ্ন অনেক রকমই আমরাও এক সময় করছি, তো এরকম জাগে যদি পরে বেশি পড়ে তখন তাদের প্রশ্ন জাগে যে এটা এরকম হইলো কেন। প্রশ্ন জাগতে পারে যে এটা কেন হইলো, তানভীর হাসান নুনসাকিন, এটা আবার মিম পড়া লাগবে কেন, মিম পড়ার পরে আবার এটারে আহ, আপনার পড়া লাগবে কেন, যেরকম আছে এরকম পড়লেই তো হইতে গুণনা, এটার আবার কি জিনিস আছে। আসলে আমরা যে তাজবিদ পড়ি, এই জিনিসটা আমি সকলকে বারবার বলি, বুঝাই যে একটা জিনিস বোঝেন, আমরা যে তাজবিদ পড়ি এটা তাজবিদ না, এটা তাজবিদ না, আমরা জিনিসটা বুঝতে হবে। আমরা একটা ভাষা, ভাষাভাষীরা কিভাবে ব্যবহার করে, কোন কোন নিয়ম হইলে কিভাবে পড়ে, ঠিক আছে? যেমন আমরা বাংলা ভাষাভাষী কিভাবে কথা বলি, ঠিক আছে? আবার ধরেন একজন মুসলিম, একজন মুসলিমের একটা আদর্শ আছে, কথার একটা আদর্শ আছে, সে কথা শুরু করবে কি দিয়ে? সালাম দিয়ে কথা শুরু করবে না, এটা তার আদর্শ। এখন সে যদি এটা না করে তাহলে সেটা তো সে এটা বহির্ভূত কাজ করলো। কিন্তু একজন মুসলিমের, মুসলিমকে চেনাই গেলে প্রথমেই সে কি করবে? একজন মুসলিমকে দেখলে সালাম দিবে, এই যে সালামের মাধ্যমে তার কথা শুরু হয়, এটা তার পরিচয়। তো প্রত্যেক ভাষাভাষীরই, আমরা বাংলা ভাষা যারা বলি কথা, বাংলায় প্রত্যেকটা শব্দের একটা আছে, আবার বাংলায় কিন্তু আহ প্রত্যেকটা শব্দের জন্য জিন্স বা লিঙ্গ, লিঙ্গ পরিবর্তন হয় না, জেন্ডার পরিবর্তন হয় না, প্রত্যেক শব্দে জেন্ডার পরিবর্তন হয় না। কিন্তু হিন্দি যদি দেখেন, যেহেতু আপনি ইন্ডিয়ান, আপনি হিন্দি যেহেতু ব্যবহারটা দেখছেন, হিন্দিতে কিন্তু প্রায় শব্দের মধ্যে জেন্ডার পরিবর্তন করে বলে, ঠিক আছে? জেন্ডার, পুরুষ এবং মহিলা আলাদা আলাদা পরিবর্তন করে বলে, একটু শেষে পরিবর্তন ঘটায়। তো এরকম প্রত্যেক ভাষার একটা কার্যকর আছে। তো আরবি ভাষাভাষীরা এই নুনের উচ্চারণের পরে বা আসলে তারা মুখের উচ্চারণটাকে বা তারা এইটাকে, যেহেতু আরবি ভাষা সব থেকে অলংকারিত ভাষা, একটা সৌন্দর্য মণ্ডিত ভাষা, এই ভাষা অন্যরকম, এই ভাষা সব থেকে বেশি কবিতা এই ভাষায় আবৃত্তি করা হয়েছে, সব থেকে বেশি তো বিষয়টা হচ্ছে যে তারা ওই যখন এই বা আসে তখন তারা এই নুনকে মিম পড়ে, ঠিক আছে? এটাকে একবার গুণনা, গুণনা মানে ধরে থাকে। এই যে গুণনা যেগুলো দেখি, এগুলো তারা ভাষাকে সৌন্দর্য করার জন্য ধরে থাকে, ঠিক আছে? ভাষাকে সৌন্দর্য করার জন্য তারা ধরে থাকে। এই কার্যক্রমগুলো আমরা নিয়মের মধ্যে পড়ি, কারণ আমরা তো ওই ভাষাভাষীর না, যদি আমরা ওই ভাষাভাষী হইতাম তখন আমাদের এই নিয়ম পড়া লাগতো না, আমরা এমনিতেই পারতাম। বিষয়টা হচ্ছে এইটা, আপনার কাছে প্রশ্ন যদি যায় যে হুজুর তাহলে কেন নুন ওই লেটার আবার মিম পড়বো কেন? ওই আরবি ভাষাভাষীরা পড়ে, তো কোরআন আরবিতে ওই অনুযায়ী পড়তে হবে, তাদের ল্যাঙ্গুয়েজকে অনুসরণ করতে হবে, আমাদের মন গড়া পড়া যাবে না।
এটা হচ্ছে কথা। ওই যে আমরা রপর পারি পড়ো, ওই যে আমরা এই পড়ি, ওগুলো সবই হচ্ছে এই নিয়মের কারণে। ওই তারা বলে এরকম, তারা এই উচ্চারণগুলো করে, আমরাও এখন এটা দীর্ঘ, এখন যারা ভাষা উচ্চারণ করে তাদের কথা না, এটা একদম ভাষা শুরু থেকে তারা এভাবে করতে করতে আসছে, পরিবর্তন ঘটাইতে ঘটাইতে আসছে। তো এখন ওরকমই কোরআন পড়তে হবে। কোরআন, হাদিস, আরবি ভাষা, ইভেন আরবি ভাষায় কিন্তু একই রকম কথা বলতে হবে। আরবি ভাষায় যখন শব্দগুলো মানে স্পোকেন গুলো আপনি করবেন, কথা বলবেন, তখনও এরকম নুনের পরে বা আসলে তখন মিম উচ্চারণ করেই কথা বলতে হবে। এইটা হচ্ছে মূল কথা। অনেকে এটা বোঝে না যে এইগুলো নিয়ম, এইটা কেমন কথা, উল্টাই পাল্টাই কেন করবো। একটা কোশ্চেন, মুখটাকে অনেকে অনুস্বারের মতো উচ্চারণ করে না? অনুস্বরের মতন উচ্চারণ করে না। নুনটা গুণা যখন হয় তখন নাকের মধ্যে নিয়ে পড়তে হয়। ওই নাকের মধ্যে উচ্চারণটা কেউ ওই অনুস্বরের মতো শুনতে পায়, আবার কেউ হয় কি বেশি কম করে ফেলে, অনুস্বরের মতো মানে বেশি করে ফেলে। বেশি করার কারণে অনুস্বর শোনা যায়। যেমন হ্যাঁ, যেমন মিল, আনতাল, এরকম একটা বলে না, আনতাল। আনচাল, এটা হচ্ছে অ্যান, হচ্ছে উচ্চারণটা আনি হচ্ছে, কিন্তু নাকের মধ্যে যায় দেখে ওটা শোনা যায় অনুস্বার, কিন্তু অনুস্বার পড়া যাবে না। অনুস্বার অনুস্বার হচ্ছে যেমন বাঙালি, ঠিক আছে, বাঙালি, এখানে কোনো নুনের উচ্চারণ থাকে না, নয়ের উচ্চারণ থাকে না, কিন্তু এটার মধ্যে নুন উচ্চারণ থাকতে হবে। মি মি নুনের উপরেই চাপ দিয়ে ধরতে হবে, মাখরাজের সময় নুনের উপরেই চাপ দিয়ে ধরতে হবে। মি, কিন্তু নাকের মধ্যে নিতে হবে মি। মানে নুনটাকেই উচ্চারণ করতে হবে, মানে নাকের উপর থেকেই বলতে হবে, যাতে সেটাকে অনুষ্ঠানের মতো মনে হয়। অনুস্বরের মতো মনে হয় না, এটা শুনতে লাগলে কারো মোটা গুণার মধ্যে হবে, কিন্তু অনুস্বরকে অনুসরণ করবো না, নর্মালি নাকের মধ্যে নিয়ে গুণ উচ্চারণ করবো, নুনকে নুনই ধরবো, নাকের মধ্যে নিয়ে উচ্চারণ করবো, তারপরে যে উচ্চারণ শোনা যায়, কোনো স্বর বিসর্গ যা শোনা, ঠিক আছে, আমরা উচ্চারণ করবো না, তাহলে ভুল হবে। আচ্ছা, আপনারা যে আপনি যে ওই যে আমরা যে পড়লাম, এগুলো এই এই যে সূরা, ওই সব সূরার মধ্যে তো নাই, ছোট সূরাগুলোর মধ্যে কম। এইটার মধ্যে আছে সূরা হুমাজা, কাল্লা লা ইউনবাযান্না, এখানে লা ইউন ছিল বা ছিল, এই যে দেখেন চতুর্থ আয়াতে, চতুর্থ আয়াত, এই যে মাউস ধরছি, চতুর্থ আয়াত, চতুর্থ আয়াতে কাল্লা লা ইউন বা, লা ইউন বা, নুন সাকিন আছে, এরপর বা আছে। এই কারণেই ওই যে কোরআনের মধ্যে ছোট মিম দেয়া থাকে, এটা মিম যদি নাও দেয়া থাকে তাও আমরা কি পড়বো, মিম পড়বো। এটা তখন একটা এরকম মনে করতে হবে যে এটা একটা মিম আছে, লা ইউম। এবার মিম হওয়ার পরে, মিম হওয়ার পরে বা আসলে ইকফা গুন্না, মিম সাকিনে ইকফায়ে শাফউই গুন্না করে করতে হয়। এর জন্য কাল্লা লায়ুনবাযান্না, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ, এই একই নিয়মে সব জায়গায় পড়তে হবে। আপনার কিরাতটা খুব সুন্দর হচ্ছে। আচ্ছা, আপনাদের ই তো পড়া হয়েছে না, বুঝতে পারছেন ওই যে আমরা যে তাজবিদ গুলো পড়ছি, তাহলে আমরা সামনে যাই। আমাদের আসলে অনেকগুলো তাজবিদ বাকি আছে, তো আর কেউ তো ক্লাসের কোনো একটা মেসেজ করে দেন, কেউ যদি জয়েন হয়। মেসেজ করা আছে, দেখছেন মেসেজ করছে। একবার অ্যাড করে দেন। আচ্ছা, আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে রপুর বারিক। আচ্ছা, 17 যুক্ত হয় নাই।
আচ্ছা, পূর্বারিক। র পূর্বারিক কথার মধ্যে আমরা অনেক কিছু বুঝতে পারবো। পূর্বারিক মানে হচ্ছে হরফটা মোটা, পুর মানে হচ্ছে মোটা, পে থেকে, উর্দু শব্দ পে থেকে পুর, আর হচ্ছে বারিক হচ্ছে চিকন, বারিক এর অর্থ হচ্ছে চিকন, অর্থাৎ হরফকে মোটা করে পড়া আর হরফটাকে চিকন করে পড়া। এখন বিষয়টা হচ্ছে যে আমরা ওই চিকন আর মোটা বলতে যাই বুঝি, রটাকে পড়া, রটাকে আকার না দিয়ে পড়াকে হচ্ছে মোটা বলে, আর রেফ্রকে আকার দিয়ে পড়া বা চিকন করে পড়াকে চিকন বলে, চিকন উচ্চারণ হয়। কিন্তু মনে রাখতে হবে, কোনোভাবেই কোনো ক্রমে আপনি কে ভাইব্রেশন করে মোটা করে পড়তে পারবেন না, যে এমন ভাবে ভাইব্রেশন হবে যেমন আর মির রব্বিহিম, এরকম মির এরকম হবে না, মির রব্বিহিম। পূর্বারিকটা অতটা মানে জটিল করা যাবে না, জাস্ট নরমাল ভাবে পূর্বারিক করে পড়তে হবে, একটু নিয়মগুলো জানতে হবে। তো পুর আর বারিক, এই যে এই নিয়মগুলো সাধারণত ওই অনেক বইতে দেখা যায় যে এগুলোকে আলাদা আলাদা পড়ায়, কঠিন করে ফেলে। তো আমাদের এখানে লেকচার শিটে আমরা পুর বারিক একসাথে পড়বো, সহজ হয়ে যাবে। মাত্র 6টা নিয়ম পড়বো, 6টা নিয়মে ইনশাআল্লাহ 6টা নিয়মে আপনি সব কমপ্লিট করে ফেলতে পারবেন। তো যারা রেকর্ডিং ক্লাস দেখবেন, অভ্যাস আছে রেকর্ডিং ক্লাস দেখার, তারা রেকর্ডিং দেখেই শিখবেন। তো এগুলো খেয়াল রাখেন যে 6টা নিয়ম আমরা ভালো করে পড়বো। কাইফা, কাইফিয়া অর্থ হচ্ছে পদ্ধতি, কাইফিয়া অর্থ হচ্ছে পদ্ধতি। কিরাআত তিলাওয়াতের আর হরফ, হরফ পড়ার পদ্ধতি, হরফ পড়ার পদ্ধতি, হরফ পড়ার নিয়ম। কে দুই ভাবে পড়া যায়। কে কখনো পুর অর্থাৎ মোটা উচ্চারণ করে, আবার কখনো বারিক বা পাতলা বা চিকন, যেটা বলেন পাতলা চিকন যেভাবে বলতে পারেন সেভাবে উচ্চারণ করা হয়। যেমন আমরা যদি উদাহরণ দেখি, আলাম তারা, তা র, আলাম তারা, তারা তারা, রিজালুন, এটা চিকন হচ্ছে রিজালুন, কিন্তু এটাকে আমরা এরকম পড়তে পারবো না, ওয়াইজালুন, এটা পড়তে পারবো না, এটাকে চিকন পড়া মানে রশিকার দিয়ে পড়া, রিজালুন। আলাম তারা, এটাকে পড়া মানে আকার না দিয়ে পড়া, র। হরফ 1 নম্বর নিয়ম, আমরা এটা অলরেডি পড়ে আসছি, ওই যে আল্লাহ শব্দের সময় পড়াইছিলাম, খুব সহজ, একটু খেয়াল করলে হবে। এই হরফ যেখানে যেখানে পাবেন, তার উপর যখন জবর অথবা পেশ থাকবে, উপরের হরকত যখন থাকবে, এভাবে মনে রাখবেন, জবর অথবা পেশ কোথায় থাকে, উপরে। তো উপরের হরকত যখন থাকবে তখন তাকে মোটা করে পড়তে হবে, আর হরফে যখন জের থাকবে তখন তাকে পাতলা করে পড়তে হবে, চিকন করে পড়তে হবে। কথা এতটুকু যে হরফে জবর পেশ হইলে মোটা, জের হইলে পাতলা করে পড়তে হবে। যেমন রহিম, রহিম, রব্বানা, এই যে রব্বানা, রাসূলুন, রাসূলুন না, কি হবে, রাসূলুন। আর চিকনটা হচ্ছে রিজালুন, রিজকান, মিন শাররি, শাররি না কিন্তু শাররি, ঠিক আছে, রি হবে না, রি হবে, চিকন করতে হবে, মিন শাররি। তাহলে 1 নম্বর নিয়মে আমরা কি পাইলাম, উদাহরণ নাম মুখস্থ রাখতে পারলেও জবর জের পেশ দিয়ে একটু উদাহরণ দেবেন। যেমন ধরেন রু রি,
চিকনটা হচ্ছে কি রি, এভাবে বললেও হবে, কোনো শব্দ মুখস্থ না রাখতে পারলো। কিন্তু সংজ্ঞাটা যেমন সংক্ষেপে, র হরফে জবর পেশ হইলে মোটা যেমন ররু, আর জের হইলে চিকন যেমন রি। ঠিক আছে, এই 2 নম্বর নিয়ম, র হরফে জজম। র হরফটার উপরে কি আছে? জজম আছে। করলে ভালো হয় আর কি। হ্যাঁ, আমি একটু ব্যস্ত হলাম, একটু 2 মিনিট। শুরু করেন। ব্যস্ত শুনি। আচ্ছা আমরা ক্লাস চলে, ঠিক আছে, মধ্যে থামা যাবে না, মনে রাখতে হবে রেকর্ডিং ক্লাস চলতেছে, তো রেকর্ডিংটা মধ্যে থামা যায় না। আচ্ছা 2 নম্বর নিয়ম হচ্ছে র হরফে জজম, র হরফে জজম তার ডানে জবর পেশ, তাইলে মোটা এবং জের হইলে চিকন। কথাটা হচ্ছে যে র হরফ যখন আমরা ধরি হরকত দিয়া, ওই হরকতটা জবর পেশ হইলেও মোটা করতে হয়, আর জের হইলে চিকন করতে হয়। আমরা এর আগে পড়ছি যে র হরফে জবর পেশ, আর এটা র হরফে ধরবো জজম দিয়া বা তাসদীদ দিয়া, যেটা দিয়ে ধরি, তার আগে যে জবর পেশ হইলেও মোটা করতে হয়, আর জের হইলে চিকন করতে হয়। তাহলে এটাও সহজ যে র হরফে জজম তার ডানে জবর পেশ হলে মোটা, যেমন আউর, উর, একটা উদাহরণ এরকম দিলাম যে কোনো একটা হরফ থেকে। তারপরে র হরফে জজম তার ডানে জের হইলে চিকন করে পড়তে হয়, যেমন ঈদ, ঈদ, যেমন ইয়াউ হ্যামু, ইয়াউ হ্যামু, ইয়াউ হ্যামু, ঠিক আছে, ইয়াউ হ্যামু। তুর, তুর, এই যে তাতে পেশ আছে, তুর হ্যামু, এল স্যালু। এরপরে আরসালা, এরপরে ফির আউনা চিকন, ফির
ফিল বলা যায় না, বলতে হবে কি ফির আউনা উমিতু ওয়াসবির। দেখেন এই দুইটা উপরের দুইটা নিয়ম কিন্তু খুবই সহজ, উপরের দুইটা নিয়ম কিন্তু খুবই সহজ, যে র হরফে জবর পেশ হইলে মোটা করতে হয় আর জের হইলে পাতলা করে পড়তে হয়। কিন্তু এই 3 নম্বর নিয়মে একটু প্যাচ আছে, একটু ভালো করে খেয়াল করবেন, যে আমরা এই যে এইমাত্র বললাম যে র হরফে জজম তার ডানে জের হইলে পাতলা করে পড়তে হয়, কিন্তু কথা আছে ডানে জের বামে মানে এটার পরে ওই র হরফটার আগে জের আছে, জের দিয়ে ধরছে, কিন্তু বামে গিয়ে যদি হরফুল ইস্তেআলা বা মোটা হরফ যেগুলো পড়ছিলাম 7টি এগুলো থাকে, যেমন সাদ দাদ তা যা খা গইন কাফ, এগুলো যখন থাকবে মানে এই মোটা হরফগুলো যখন থাকবে র এর পরে, ওইটার আগে যদি জেরও হয়, মানে এই যে জের ছিল, জের জবর পেশ হলে তো এমনি মোটা হয়, যদি জেরও হয় তাও ওইটা মোটা করতে হয়। তাহলে আমরা এটা মনে রাখবো যে র হরফে জজম তার ডানে জবর পেশ হইলে মোটা আর তার ডানে জের হইলে পাতলা, কিন্তু বামে হরফুল ইস্তেআলা হইলে তখন আর পাতলা না করিয়া মোটা করে পড়তে হয়। ঠিক আছে, হরফুল ইস্তেআলা 7টা হইলে পাতলা না করিয়া মোটা করিয়া পড়তে হবে। এটা সংজ্ঞাটা এরকম যে র হরফে জজম তার ডানে জের বামে মুস্তালিয়া, মানে ইস্তেআলার এটার বামে মুফাআলা সিগা, আপনি হরফুল ইস্তেআলা বলতে পারেন। হরফুল ইস্তেআলা থাকিলে চিকন না করে, এই কথাটা এরকম বলবেন, ডাইরেক্ট মোটা বললে আওলে ফেলাবেন, চিকন না করে, কারণ উপর তো চিকন পড়ার কথা ছিল, চিকন না করে মোটা করে পড়তে হয়। এই হরফ কয়টা যদি ভুলে যান আবার পড়ে নেবেন, যেমন তির তস, এটা যেমন দেখেন তির তির, এটা ত হইছে এজন্য মোটা হইছে তির, কিন্তু হওয়ার কথা ছিল কি এই চিকন হওয়ার কথা ছিল, কিন্তু এই যে হুরুফুল ইস্তিআলা মোটা হরফ দেখে তির তির তস তির তস তির তস। এর পরেরটা হচ্ছে যেমন ফির কাতুন কা কা ফির কাতুন মিরসাদা, তাহলে 3টা নিয়ম গেছে না, 3টা খেয়াল করেন, 3টা র হরফে জবর পেশ মোটা, র হরফে জবর পেশ মোটা জের হইলে চিকন, র হরফে জজম তার ডানে জবর পেশ মোটা জের হইলে চেকুন, জের হইলে চেকুন কিন্তু বামে হরফুল ইস্তেআলা হইলে চিকন না, তখন মোটা করে পড়তে হয়। আবার আরেকটা নিয়ম একটু খেয়াল করি, 4 নম্বর র হরফে জজম তার ডানে, তার ডানে খালি আলিফ, খালি আলিফ তার ডানে, খালি আলিফ তো পড়া যায় না, ঠিক আছে, খালি আলিফ কি করা যায় না, মাছ ছাড়া পড়া যায় না, তো র হরফে জজম তার ডানে খালি আলিফ আছে, পড়া যাচ্ছে না কিন্তু আছে একটা খালি আলিফ, তার ডানে জের থাকিলে ওই র হরফকে চিকন না করে মোটা করে পড়তে হয়। আপনি এখানে উদাহরণ দেখলে বুঝতে পারবেন, যেমন এইখানটায় এই যে নুনে জের আর রতে জজম, এই দুয়ের মাঝে একটা খালি আলিফ আছে, অথচ আমরা উপরে যে উদাহরণগুলো পড়ছি তার মাঝে এগুলো ছিল না, কিন্তু এই একটার মধ্যে দেখেন এগুলো ছিল না, খালি আলিফ ছিল না। তো মনে রাখতে হবে এই খালি আলিফটার রূপান্তর ঘটছে, এর জন্য এটাকে কাসরায়ে আরজি জের, আরজি জের, কাসরা মানে জের, আরজি মানে পরিবর্তনীয় জের। মূলত শব্দটা এরকম ছিল মান ইরতাদা, মান ইরতাদা, কিন্তু এটা পড়াটা জটিল দেখে এটাকে ওই ইর হামজার জেরটাকে নুনে নিয়ে আসছে আর নুনের জজমটাকে উঠাই দেওয়া হয়েছে। এই পরিবর্তন করার কারণে এইটাকে মোটা করা হয়েছে, এই পরিবর্তন হওয়ার কারণে মানিউ তাদা ইনিউ তাবতুম, ইন ইরতাবতুম ছিল, হবে কি ইনিউ তাবতুম রাব্বিরজিউন। এই কাসরায়ে আরজিজের রূপান্তর কেমনে করছে এত কিছু না মনে রেখে সোজা মনে রাখবেন যে র হরফে জজম তার ডানে জের মাঝে একটা খালি আলিফ আছে, তাইলে মোটা, তখন আর চিকন না করে মোটা করতে হবে। তাইলে আমরা আবারও বলি র হরফে জবর পেশ হইলে মোটা জের হইলে পাতলা, র হরফে জজম তার ডানে জবর পেশ হইলে মোটা আর জের হইলে পাতলা, বামে হুরুফুল ইস্তিআলা হরফ হইলে মোটা আর র হরফে মাঝে মাঝে কি
মাঝে খালি আলিফ থাকলে তখনও মোটা করে পড়তে হয়। এখন প্রশ্ন থাকতে পারে ওই যে এইটা উপরেরটার মতন হরফুল ইস্তেআলার যেগুলো, যে হুজুর এখানে যদি জবর পেশ হলে তো এমনিই মোটা পড়বেন, তখন আর তো বামে তাকানোর দরকার নেই। ঠিক এইটাও একই কথা, জবর পেশ হলে তো তখন আপনি এমনিই মোটা পড়বেন, এটা তো প্রথম নিয়মে গেছে হরফে জজম তার ডানে জবর পেশ। কিন্তু জের হইলে যে চিকন পড়ার কথা ছিল ওইটা রূপান্তর করছে। এই হচ্ছে প্রথম চারটা নিয়ম। এরপরে 5 নম্বর নিয়ম দেখেন। এক্সাম্পলটা একটু বলে দিতেন, তার এক্সাম্পলটা কেন? এই যে বললাম, এই যে এতক্ষণ বললাম না মান ইউতাবা ইনিউতাবতুম রাব্বিল জীবন, উদাহরণ থেকে দেখাইলাম। এই যে মান ইউতাবা উদাহরণ ধরে ধরে দেখাইলাম। আচ্ছা খেয়াল করেন না ক্লাসে, দেখেন ভালো করে। মান ইউতাবা বললাম না যে শব্দটা এরকম ছিল, রূপান্তর ঘটছে, উনি যে দিছে এর জন্য এটা মোটা হচ্ছে। মান ইউতাবা ইনিউতাবতুম। আচ্ছা 5 নম্বর নিয়ম, এটা 5 এবং 6 মনে রাখবেন, 5 এবং 6 এই দুইটা নিয়ম সবসময় আয়াতের শেষে একটা র থাকে, ওই র কে কেন্দ্র করে। আয়াতের শেষের র, এটা আয়াতের মাঝে না, আয়াতের শেষের র। তাহলে এটা হবে র হরফে ওয়াকফ। ওয়াকফ মানে হচ্ছে কি থামা, আমরা কিন্তু পড়ছি আগেও। তাহলে র হরফটা শেষে হবে যার উপরে ওয়াকফ হবে, থামবো থামবো বিরতি নিব, যার উপরে ওয়াকফ হবে থামবো বিরতি নিব, র হরফটা শেষের হরফ। ওইটার আগে মানে ডানে, এটা পরে তো আর হওয়া সম্ভব না, এটাই তো শেষ, তার ডানে ইয়া সাকিন। ইয়া সাকিন মানে কি? জজমওয়ালা ইয়া। এই একটা হরফ মনে রাখবেন, ইয়া সাকিন ব্যতীত, মানে জজমওয়ালা ইয়া বাদে, জজমওয়ালা ইয়া বাদে বাকি যে কোনো হরফ জজমওয়ালা হইবে, অন্য কোন সাকিনওয়ালা হরফ মানে যে কোনো হরফ, বা তা সা র ফা জা জিম, যা মন চায় সেরকম হরফগুলো জজম হবে, শুধু ইয়া হইতে পারবে না। তার ডানে মানে এইগুলোর ডানে, এই যে প্রথমে হলো রতে ওয়াকফ, তার ডানে ইয়া বাদে অন্য কোন হরফ সাকিন, তার ডানে জবর পেশ, কি জবর অথবা পেশ হইলে ওই রকে, যে রটা ওয়াকফে করছেন ওই রটাকে মোটা করে পড়তে হয়। ঠিক আছে, রটাকে মোটা করে পড়তে হয়। আর আর মানে এই সংখ্যাটা আবার দ্বিতীয়টা, আর র হরফে ওয়াকফ কথা একই, তার ডানে ইয়া সাকিন ব্যতীত মানে জজমওয়ালা ইয়া ব্যতীত, উপরেরটার সাথে একই, এবং অন্য কোন সাকিনওয়ালা হরফ হবে তাও ঠিক আছে, কিন্তু তার ডানে জের থাকলে, ওই যে জবর পেশ ওখানে, এখানে জের থাকলে ওইটাকে চিকন করে পড়তে হয়। তাহলে উপরের নিয়মটার মতই আসতেছে যে র হরফে জজম, র হরফে জবর পেশ হলে মোটা, জের হলে চিকন, ঠিক এরকম র হরফে ওয়াকফ তার ডানে ইয়া সাকিন ব্যতীত অন্য কোন সাকিনওয়ালা হরফ, তার ডানে জবর পেশ হইলে মোটা আর জের হইলে পাতলা করে পড়তে হয়। উদাহরণ দেখলে বুঝতে পারবেন যে কি রকম। আমরা যদি প্রথমটা দেখি, যেমন আমরা সূরাতুল কদরের মধ্যে পড়ি না, লাইলাতুল কদরি, ঠিক আছে, কদরি, খেয়াল করেন রতে ওয়াকফ হইছে, এটা তো জজম হয়ে যাবে তখন, রটাকে ওয়াকফ হইছে জজম হইছে, তার ডানে ইয়া নাই, আছে এখানে এক জায়গায় ইয়া নাই, ইয়া সাকিন না, দাল সাকিন, এইখানে হা সাকিন, এইখানে জিম সাকিন, এইখানে সিন সাকিন, এইখানে সাদ সাকিন, মানে ভিন্ন ভিন্ন হরফ সাকিন হচ্ছে। তো তার ডানে, ওইটার ডানে, ওই যে ইয়া সাকিন দাল সাকিন যেগুলো ইয়া সাকিন মাঝে যে আছে তার ডানে জবর পেশ, দেখেন কদরি, কফে জবর আছে না, জবর, ফাজিরি ফাতে জবর, খুসরি খাতে পেশ, জবর পেশ হইলে ওই রকে যেই শেষটা র আছে এইটাকে মোটা উচ্চারণ করতে হবে। যেমন লাইলাতুল কদর, কদর কদর কদর, ওয়াল ফাজর ফাজর, মিন আলফি শাহর শাহর, ইন্নাল ইনসানা লাফি খুসর খুসর, ওয়াল আসর আসর। চিকনটা কি? চিকনটা একই নিয়ম, শুধু জের। এই দেখেন র হরফে ওয়াকফ, তার ডানে কাফ সাকিন হা সাকিন, ভিন্ন ভিন্ন হরফ আছে, আর তার ডানে জের আছে, কি আছে? জের, ওখানে জবর পেশ এখানে জের, তাহলে এটাকে চিকন করতে হবে। যিকর, এখানে যিকর বলা যাবে না, যিকর যিকর বিকর সিহর হিজর। তাহলে
এই 5 নম্বর নিয়মে আমরা পাইলাম ইয়া সাকিন বাদে জবর পেশ হলে তার ডানে মোটা আর জের হলে চিকন। তাহলে ইয়া সাকিনকে যে বাদ দিছি না, এইটা হবে 6 নম্বর নিয়ম। এইটা আরো সহজ, র হরফে ওয়াকফ তার ডানে ইয়া সাকিন। এইবার ইয়া সাকিন শুধু, অন্য কোনো সাকিন না, ইয়া সাকিন তার ডানে জবর অথবা পেশ থাকিলে। এখন প্রশ্ন থাকবে যে ইয়া জবর পেশ, তাহলে জের থাকলে কি হবে? জের থাকলে তো এমনি পাতলা হবে। তো এখানে আপনি এভাবে করতে পারেন, জবর অথবা পেশ অথবা জবর জের পেশ যে কোনো হরকত থাকলে এইটা ওই জবর পেশ হলে মোটা হওয়ার কথা ছিল, কিন্তু ইয়া সাকিন হওয়ার কারণে এটা তখন কি হইতেছে, চিকন করে পড়তে হবে, মোটা হবে না। উপরেরটা মোটা করতে হবে ইয়া সাকিন বাদে, আর ইয়া সাকিন হলে জবর পেশ হলেও মোটা চিকন করে পড়তে হবে। যেমন জের দিয়ে দিচ্ছে, দেখেন ইয়া সাকিন আছে, যে হরফে ওয়াকফ তার আগে ইয়া সাকিন, তার আগে জের। খাবীর, অনেকেই পড়ে খাবীর, এরকম না, খাবীর, কদির, বাসীর, খাইর। এই যে দেখেন এটা জবর আছে, কিন্তু খাইর না, খাইর, খাইর, সুঈর। এই হচ্ছে 6টা নিয়ম। এই হচ্ছে আমার 6টা নিয়ম, খুব বেশি কঠিন না, মুখে মুখে বললে ইজি। র হরফে জবর পেশ মোটা, জের হইলে পাতলা। র হরফে জজম তার আগে মানে ডানে জবর পেশ হইলে মোটা, জের হইলে পাতলা, কিন্তু বামে হরফুল ইস্তিআলা হইলে তখন মোটা। আর র হরফে জজম তার ডানে জের তো আছে, কিন্তু এর মাঝে একটা খালি আলিফ আছে যেটা উচ্চারিত হচ্ছে না এখানে, ওইটা থাকলেও তখন মোটা করে পড়তে হবে। আর র হরফটা ওয়াকফ অবস্থায় আছে, শেষের হরফ, তার আগে ইয়া বা অন্য কোনো হরফ সাকিন আসলে তার আগে জবর পেশ হইলে মোটা, জের হইলে পাতলা, আর ইয়া সাকিন হইলে তার আগে জবর জের পেশ যেটাই আসুক পাতলা করে পড়তে হবে। এই মানে একটা প্যারার মধ্যে, একটা লাইনের মধ্যে সব নিয়ে আসতে পারবেন। আনোয়ার হক ভাই, বুঝতে পারছেন? কোনো সমস্যা আছে? না, ঠিক আছে, বুঝে যাচ্ছে। একটু জটিল লাগতে পারে, মনে হয় আপনি তাজবিদ প্রথম পড়তেছেন তো, এর জন্য কথাগুলো একটু জটিল জটিল লাগতে পারে, তাই না? একটু প্র্যাকটিস করবেন, তারপরে বুঝতে পারবেন, তারপর প্রশ্ন থাকলে অবশ্যই আমরা এগুলো সলভ করব আবার কালকে। আচ্ছা, আমাদের যে তাসবিদের যে নিয়মটা ছিল এইটা শেষ হয়ে গেছে। এখন তাসবিদ তো সবই, কিন্তু এখন যেগুলো আছে এগুলো কোনো পড়া না, এগুলো একটু খেয়াল করা, ভালো করে খেয়াল করা। তো আমরা বলছিলাম না যে ওয়াকফের একটা নিয়ম পড়ছিলাম, মনে আছে? ওয়াকফের শেষের হরফটা কেমন রূপ হবে, 4টা নিয়ম পড়ছিলাম। যে গোলতা হলে গোলহা, দুই জবর হলে এক আলিফ টানিয়ে পড়তে হবে, তারপর হচ্ছে খালি হলে এক আলিফ টেনে পড়তে হবে, তারপর হচ্ছে কি যে অন্য এই 3টা অবস্থান না হইলে জজম দিয়ে পড়তে হবে। কিন্তু ওয়াকফ কখন করতে হবে, কোন চিহ্ন দেখলে ওয়াকফ করতে হবে? যেমন আমরা এই যে দাড়ি, কমা এরকম পড়ি না, ক্লোন, সেমিক্লোন, এগুলো বাংলায় পড়ি, ইংলিশে পড়ি না, ওইগুলো কোরআনের জন্য আলাদা চিহ্ন ব্যবহার হয়েছে। কোরআনের জন্য আলাদা বেশ কিছু চিহ্ন ব্যবহার আছে, এইগুলো একটু জেনে নেওয়া, এটা খুব বেশি একটা কঠিন না। ওয়াকফ ওয়াস সাকতা। ওয়াকফ এর পরিচয়, ওয়াকফ শব্দের অর্থ হচ্ছে থামা, বিরতি, দাড়ি, ফুল স্টপ, এগুলো। তাজবিদের পরিভাষায় ওয়াকফ মানে হচ্ছে কোন শব্দের শেষের অক্ষরে থামার নিয়ম বোঝায়, ঠিক আছে? থামার নিয়ম বোঝায়। যেমন আমরা এই যে বিভিন্ন আয়াত, গোল গোল চিহ্নগুলো, আয়াতের নাম্বার দেখি না, সুম্মা কাল্লা সায়ালামুন, এই যে থামলাম, এই যে গোল চিহ্নটা দেখে কি করছি, থামছি। এই গোল চিহ্নকে ওয়াকফে তাম বলে, মানে তাম অর্থ হচ্ছে আম, মানে আম ভাবে এই ধরনের গোল চিহ্ন যেগুলো দেখবেন নাম্বারিং, এই সকল গোল চিহ্ন আপনি থামতে পারবেন, চাইলে মিলাইয়াও করতে পারবেন, থামা উত্তম, থাইমা থাইমা পড়া কি উত্তম, এই গোল। আচ্ছা আচ্ছা, তারপরে খেয়াল করেন ওয়াকফ এর প্রকারভেদ। ওয়াকফ কয়েকটা প্রকার আছে। আচ্ছা, যদি কথা বলা লাগে একটু মাইক্রোফোনটা অফ করে নেবেন। ওয়াকফে লাজিম, এক নম্বর নিয়ম হচ্ছে ওয়াকফে লাজিম। লাজিম মানে হচ্ছে ওয়াজিব, এটা আরবি শব্দ লাজিম, ওয়াকফে লাজিম। অর্থাৎ কথার মধ্যে আমরা বুঝতে পারবো যে ওয়াকফে লাজিম মানে হচ্ছে যেখানে থামা ওয়াজিব। এমন ওয়াকফ যেখানে থামা ওয়াজিব, না থামলে, থামতে তো হবেই, ওয়াজিব হয়ে যায়, তো
তেলাওয়াতের মধ্যে ওয়াজিব হয়ে যায়, না থামলে অনেক সময় অর্থ বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকে। অর্থ দুইটা মিলায়ে যখন পড়া হবে তখন অর্থটা মিলে যাওয়ার সম্ভাবনা থাকে, আগের অর্থের সাথে সে পরের অর্থের সবসময় মিলবে এমন না, কিন্তু বেশিরভাগ সময় এটা মিলে যাওয়ার মাধ্যমে অর্থটা অন্য একটা অর্থ করে দাঁড়ায়। এর জন্য অবশ্যই আমাকে থামতে হবে। আমরা মনে রাখবো মিম চিহ্ন যখনই দেখবো তখন কি করব, থামবো। তো এই চিহ্ন হচ্ছে মিম, এটা চিহ্ন হচ্ছে মিম, এর উপর থামতে হবে, কোনো পুনরাবৃত্তি করা যাবে না। এটা মনে রাখবো যে ওয়াকফে লাজিমের চিহ্ন হচ্ছে মিম, থামতে হবে, পুনরাবৃত্তি করা যাবে না, মানে আবার মিলাই করা যাবে না, যেখানে থামছি তো থামছি, পরের আয়াত থেকে পড়বো। ওয়াকফে মুতলাক, মুতলাক হচ্ছে থামা উত্তম, বা আমরা বলতে পারি যে এখানে থামা ভালো, উত্তম, সওয়াবের কাজ, এবং আমরা থামবো, অবশ্যই থামবো। কারণ আমরা তো দেখবো যে যারা পড়বো এখানে বেশিরভাগই হচ্ছে দেখে দেখে কোরআন পড়বেন, তো থেমে থেমে পড়লে সুন্দর করে তেলাওয়াত হয়, মিলাই পড়তে গেলে তখন তেলাওয়াতটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো আপনারা থাইমা পড়বেন, যেখানেই থামার স্থান পাবেন। তো ততে অবশ্যই থামবে। ওয়াকফে মুতলাক এর চিহ্ন হচ্ছে ত, এর চিহ্ন হচ্ছে ত, ত হরফটা যেটা আছে এটা ছোট করে থাকবে, এটা ত। এর উপর থেমে উত্তম, পুনরাবৃত্তি না করাই ভালো, করা যাবে না করাই ভালো। যেমন আমরা এই যে দেখতেছি ত আছে, এই ততে আমরা থামবো। এগুলো কিন্তু এই গোল চিহ্ন দেয়া হয়েছে তার মানে গোল চিহ্নের উপরেই থাকবে এমন না, এইটা জাস্ট এখানে দিলে যেন না মিলে যায় এর জন্য গোল চিহ্ন দেওয়া হয়েছে, এর জন্য আয়াতের নাম্বার দেওয়া হয় না। কিন্তু মূলত এগুলো আয়াতের মাঝখানে এরকম ছোট করে ত দেয়া থাকে, তারপর হচ্ছে মিম দেয়া থাকে, এগুলো বোঝায়। ঠিক আছে, আয়াতের শেষে তো অবশ্যই গোল চিহ্নগুলোতে থামতেই পারবো আমরা। ওয়াকফে জায়েজা, এখানে থামা বা না থামা উভয়টি উত্তম, অর্থাৎ দুটাই আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই, থামতেও পারবেন না থামতে পারবেন। তবে আমরা কি করব, থামবো, যেহেতু আমাকে থামাটার অনুমতি আছে আমরা থামবো, জিমে থামবো, তাহলে মিমেও থামবো, ততেও থামবো, জিমেও থামবো। ঠিক আছে, আমরা কমনলি নিব এগুলো, যেগুলো আমাকে একটু সুযোগ দিয়েছে সেখানেই আমরা থামবো, তাহলে তেলাওয়াত সুন্দর হয়ে যাবে। এবং পুনরাবৃত্তিও করব না, তবে করতে পারবো কিন্তু করব না। মিমের ক্ষেত্রে কোনোভাবে পুনরাবৃত্তি করা যাবে না, এটার চিহ্ন হচ্ছে জিম, জায়েজা এর চিহ্ন হচ্ছে জিম। ওয়াকফে মুজাওয়াজ, এখানে থামা তো জায়েজ আছে, থামা কি আছে, জায়েজ আছে, তবে মিলিয়ে পড়া উত্তম, এই ক্ষেত্রে মিলিয়ে পড়াটা উত্তম। এর চিহ্ন হচ্ছে যা, এর চিহ্ন হচ্ছে যা। আমরা মনে রাখবো এই যা এর পরে সদ আছে, নিচের একটা চিহ্ন বলবো সদ, এই এগুলোকে থামা জায়েজ কিন্তু মিলাই করা উত্তম। তা আমরা কি করব, অনেক সময় দেখা গেছে কি একটা শব্দের পরে, হ্যাঁ একটা শব্দ হইছে কাল্লা, এরপরে দেখা গেছে যে আপনারা এই চিহ্ন দিয়ে দিছে, একটা শব্দের পরে এই চিহ্ন দিয়ে দিছে, এরপরে আবার একটা আয়াতের দুই তিন শব্দ আছে, চার শব্দ বা দুই তিন শব্দ। তো এই ধরনের জায়গাগুলোতে আমরা কখনো থামবো না, মানে এক শব্দ করে থামলে তেলাওয়াতের সৌন্দর্য আর থাকে না। কিন্তু দুই তিন চার শব্দ যেখানে শ্বাসটা একটু কঠিন হয়ে গেছে, এইখানে আমরা অবশ্যই থামবো, কিন্তু এই এক শব্দতে থামবো না। অবশ্যই তখন আমরা যেহেতু থামা জায়েজ আমরা থামবো, কিন্তু ওই এক শব্দ অক্ষরগুলোতে থামবো না। তবে মিম থাকলে কিন্তু থামবোই, মিমের ক্ষেত্রে কোনো ছাড় নেই, মিম ক্ষেত্রে থামতেই হবে, সেটা এক শব্দ হোক দুই শব্দ। এই চিহ্ন হচ্ছে যা, এই চিহ্ন হচ্ছে মানে আয়াতের মাঝখানে হয় তখন থামতে হবে। আর এটা মোট কথা এত কিছু লাগবে না, মোট কথা আপনি থামবেন আয়াতের মাঝখানে থামবেন, তবে এক শব্দ হলে থামবো না আমরা। ঠিক আছে, এটা হলো কথা। ওয়াকফে মুরাখখাস, মুরাখখাস এর চিহ্ন হচ্ছে এখানেও ওই একই জায়ের মতন, একদম মনে রাখবেন মুজাওয়াজ আর মুরাখখাস একই, শুধু চিহ্নটা হচ্ছে সদ, জায়ের পরিবর্তন সদ, একই নিয়ম কার্যকর থাকবে। আমরা এটা ওই জায়ের মতনই পড়ব। এরপরে ওয়াকফে মুআনাকা, এটা একটা ওয়াজিবের মতন কাজ। ঠিক আছে, এটা ওয়াজিব না, তবে ওয়াজিবের নিকটবর্তী। এইটা আমরা অনেকেই জানি না, অনেক সময় এগুলো শুনিও না। ওয়াকফে মুআনাকা, এখানে নিয়ম হচ্ছে যে আপনার চিহ্ন দুইটা থাকবে, একটা আয়াতের হয় এই সাইডে থাকবে, নাইলে এই সাইডে, নাইলে এই সাইডে, নাইলে এই সাইডে, মানে দুই আয়াতের এপার ওপার দুই জায়গায় এক জায়গায় থাকবে। ঠিক আছে, তো কি করতে হবে, যদি আপনি প্রথমটায় থামেন তাহলে দ্বিতীয়টায় মিলাই পড়তে হবে, যদি আপনি প্রথমটায় মিলান তাহলে দ্বিতীয়টায় থামতে হবে। অর্থাৎ একটায় থামলে আরেকটা মিলাইতে হবে, দুইটা একসাথে মিলানো যাবে না।
দুইটা একসাথে কি করা যাবে না, মিলানো যাবে না, আবার দুইটা একসাথে থামাও যাবে না। এটা খেয়াল করবো আমরা, এটাকে ওয়াকফে মুআনাকা বলে। এর কোনো হরফ ছিল না, এটা হচ্ছে আমরা ওই যে তিন নুক্তা আছে না, তিনটা নুক্তা দেয়া থাকে, তিনটা নুক্তা দেয়া থাকে, কোনো হরফ না, তিনটা নুক্তা, শুধু তিনটা নুক্তা। এখন আপনি যখন তেলাওয়াত করবেন, অনেক সময় কি তেলাওয়াত করতে 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 সামনে গিয়ে দেখবেন যে এক জায়গায় মুআনাকা পাইছেন, এরপরে যেখানে পাইছেন খেয়াল করবেন সামনে আগাইয়া এক আয়াত আগাবেন, মাত্র এক আয়াত আগাই দেখবেন যে ওই চিহ্নটা আছে কিনা। যদি দেখেন যে নাই সামনে, তাহলে মনে করবেন যে আপনি পিছনে মিস করে আসছেন, তাহলে এক আয়াত আবার পিছনে যাবেন, যেটা থেকে আপনি মুআনাকাটা পাইছেন ওটার পিছনে, তো দেখবেন যে ওই পিছনে আছে, হয় সামনে না হয় পিছনে। তখন কি করবেন, যেহেতু আপনি দুই জায়গায় ওয়াকফ করতে পারবেন, তখন একটু সংশোধন করে নেবেন, আবার একটু পিছন থেকে পড়লেন, আপনার যেটা সহজ হয়, যেটা সুন্দর হয় সেখানে থামলেন, সেখানে মিলালেন। আমরা একটা উদাহরণ যদি দেখি, সূরাতুল কদরের মধ্যে শেষের আয়াতে আছে, যেমন এখানটায় বিসমিল্লাহির রহমানির রহিম তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই যে দেখেন আমর, এটা যে আমি থামলাম, কেন থামছে, ওই যে তিনটা নুক্তা আছে, এই যে তিনটা নুক্তা আছে ওয়াকফে মুআনাকা, কিন্তু পরে আবার এই তিনটা নুক্তা আছে, পরেরটা কিন্তু মিলাইছি। আবার আমি এইখানে থামছি আয়াতের শেষে, কারণ এটা একটা আয়াতের শেষ। দুই নম্বর হচ্ছে এটা এক শব্দে এবং এই পুরোটা অর্থ একই দেয়, এর জন্য এটাকে পৃথক করে নেয়, ঠিক আছে। সালাম, শান্তি বর্ষিত করে, হিয়া যতক্ষণ, হিয়া মানে তাদের উপরে, হাত্তা যতক্ষণ না, মাতলাইল ফাজর, মাতলাইল ফাজর মানে সুবহে সাদিক, ফজর অর্থ হচ্ছে ভোর রাত্র, আর মাতলাইল হচ্ছে সুবহে, সুবহে সাদিক এখন প্রভাত কাল, প্রথম রাত পর্যন্ত, মানে সকালবেলা হওয়া পর্যন্ত আল্লাহর ফেরেশতারা এই বান্দাদের উপর শান্তি বর্ষিত করতে থাকে। তো এইটার আলাদা করে ফেলানো ইনা শুনতেও সুন্দর লাগবে না। সালাম এই যেমন পড়তেছি দেখেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। শুনতে ভালো লাগে না, এজন্য আমরা সবসময় কি করব, যেখানে দেখব এক শব্দ নেওয়া হয়েছে ওই এক শব্দকে মিলাই করব, আগেরটা থামবো। আর মানে এটা আপনার উপরে একটা, তারপরে বলে দিলাম। আর যদি বেশি হয় তখন যে কোনোটাই থামি, যে কোনোটাই মিলাই, কোনো সমস্যা নাই। আমরা উপরে যত নিয়ম করছি এগুলো ওয়াকফের নিয়ম ছিল। মিম হইলে ওয়াকফ করতেই হবে, ত হইলে ওয়াকফ করব, জিম হইলে ওয়াকফ করব, জা এবং সদ হইলে মিলাই পড়ার চেষ্টা করব, তবে থামবো, ওয়াকফ করতে পারবো। এরপর হচ্ছে মুআনাকা হইলে একটা থামবো, একটা মিলাই করব। কিন্তু একটা নিয়ম আছে যেটা ওয়াকফ না করার জন্য করতে হবে, সেটাকে বলে ওয়াকফে, মানে ওয়াকফ লা মানে না, তাকাফ মানে না, ওয়াকফ না করা, ওয়াকফ না করা, সতর্ক থাকা যে এখানে থামা যাবে না। এখন এইটা আবার কেমন কথা, যদি ওয়াকফ নাই করে তাহলে চিহ্ন দিবে না, আমরা মিলাই পড়বো। কিন্তু একটা আয়াত ধরেন, বড় একটা আয়াত আছে, ঠিক আছে, এইরকম একটা বড় আয়াত আছে, এখন আপনি চাইলে এই আয়াতের যে কোনো একটা শব্দে শ্বাস শেষ হয়ে গেলে, আপনি মোটা হয়ে গেলে শ্বাসটা, আপনি থামলেন, থেমে আবার ওই শব্দের শুরু থেকে মিলাই পড়লেন, এটা আপনার এখতিয়ার আছে, এভাবে পড়তে পারবেন যে কোনো জায়গায়। তো ওই ক্ষেত্রে যেন এমন কোন শব্দের জায়গায় না থামা হয়, আমরা তো অর্থ জানি না, এটা অর্থ জানলে তখন আর লাগতো না, যে অর্থটা একটা প্রশ্নবোধক হয়ে যায় বা অর্থটা এমন ভাবে পরিবর্তন হয়ে যায় যেটা অন্য অর্থ দাঁড়ায় যায়, এমন কিছু না হয়। এর জন্য আমরা যেহেতু অর্থ বুঝি না, তার জন্য একটা সতর্কতা, রেড সিগন্যালের মতন দিয়ে দেওয়া হয়েছে যে এইখানটা কিন্তু দাঁড়াবে না, রেড সিগন্যাল। আমরা যেমন দেখি রেল বা গাড়িতে গ্রিন সিগন্যাল চলে, গ্রিন সিগন্যাল সময় গাড়ি দাঁড়াতে পারে না, কারণ কি, দাঁড়াইলে পিছনে গাড়ি মাইরে দিবে, এখানে দাঁড়ানো যাবে না। হাইওয়েতে আমরা দেখি যে গ্রিন সিগন্যাল থাকে, হাইওয়েতে মধ্যে কোনো থামাথামি নেই, চলতে থাকতে হবে, চলতে থাকতে হবে।
ঠিক এই আয়াতের ওই শব্দের জায়গায় কোনোভাবে থামা যাবে না, আগে পরে থামেন কিন্তু ওই শব্দে থামার মাধ্যমে আপনার অর্থটা প্রশ্নবোধক বা অর্থটা পরিবর্তন ঘটে যায়। এর জন্য এটাকে ওয়াকফে লা তাকাফ বলে। দেখবেন আপনারা এতদিন যারা ভিডিও দেখবেন, রেকর্ডিং শুনবেন, অনেকে যদি থাকতেন লাইভে তো প্রশ্ন করলে ঠিকই দেখতেন যে আপনারা আসলে এরকম পড়ছেন, লাম আলিফকে থামিয়ে পড়ছেন, এখনো পড়েন অনেকেই। একটা সময় অনেক মাদ্রাসাতেও এগুলো চলতো। খেয়াল করবেন ওয়াকফে লা তাকাফ মানে হচ্ছে আয়াতের মধ্যে লাম আলিফ চিহ্ন কোনোভাবেই থামা জায়েজ নাই। লাম আলিফ থাকে যেটা থামা জায়েজ নাই, থামলে অর্থ পরিবর্তন হওয়ার আশঙ্কা থাকে। সব সময় যে অর্থ পরিবর্তন হবে এটা না, তবে কখনো কখনো অর্থ পরিবর্তন না হইলেও প্রশ্ন চিহ্ন দাঁড়ায় যায়, প্রশ্নবোধক। ঠিক আছে, অর্থ পরিবর্তন হয় না কিন্তু প্রশ্নবোধক দাঁড়ায় যায়। অর্থাৎ আপনি এটা বুঝতে পারবেন যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, বর্ণমূলক বর্ণ আছে, বাক্য আছে, সেটাকে আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক একটা বাক্যে তৈরি করে ফেললেন, তো এটা তো একটা মানে কোরআনের বিকৃত ঘটানো। তো ওয়াকফে লা তাকাফ এর চিহ্ন হচ্ছে লাম আলিফ। কি চিহ্ন? লাম আলিফ, লাম আলিফ, লাম আলিফ। এটা মনে রাখবেন একদম মিমের বিপরীত। মিম যেমন থামতেই হবে আর লাম আলিফটা কোনোভাবেই থামা যাবে না। এই চিহ্ন যদি আয়াতের মধ্যে থাকে, কোথায় থাকবে? মধ্যে থাকে, তাহলে এর মানে হচ্ছে এখানে থামা বা থেমে পুনরাবৃত্তি কোনোটিই জায়েজ নেই, মানে ওইখানটা থাইমাও পুনরাবৃত্তি করতে পারবেন না। তবে আয়াতের শেষে থামা জায়েজ। আয়াতের শেষে যদি থাকে গোল চিহ্ন, ওখানে তো আপনি অলরেডি একটা সিগন্যাল পেয়ে গেছেন, বড় একটা সিগন্যাল যে গোল চিহ্ন আছে, আয়াতের নাম্বার আছে, এখানে আপনি থামতে পারবেন, এই বাক্যটা শেষ হয়ে গেছে। আয়াত মানে কি? এক একটা বাক্য। আয়াত মানে হচ্ছে আলামত, আয়াত মানে হচ্ছে চিহ্ন। কিন্তু কোরআনে এক একটা আয়াতের দেখা যায় যে এক আয়াতের সাথে পরের আয়াতের অর্থও মিল নেই অনেক সময়, কারণ এক আয়াত থেকে এক অর্থ শেষ করে দিয়েছে, পরের আয়াতে আরেক অর্থ শুরু করে দিয়েছে, মানে প্রত্যেকটা আয়াতের এই আয়াত। তো এর জন্য এখন আমরা থামতে পারবো, এটা আমরা কি করতে পারবো? থামতে পারবো। লাম আলিফ তখন আর প্রয়োজন নেই, কিন্তু আয়াতের মাঝে কখনোই লাম আলিফ দেখে থামবো না। দেখেন আপনাদেরকে এটা বুঝাই দিচ্ছি, এই অর্থ বুঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন এই আয়াতটা কোরআনের মাঝে সূরাতুল বাইয়িনা 30 নম্বর পারা সূরাতুল বাইয়িনার মধ্যে আছে। আল্লাহ তাআলা বলতেছেন ক্বালাল্লাহু তাআলা ইন্না নিশ্চয়ই আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে, ঈমান এনেছে বিশ্বাসীগণ, ওয়া এবং আমিলু কর্ম করেছে, কর্ম করেছে, as-সালিহাত ভালো কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল উপার্জন, হারামকে বর্জন করা, স্বামী স্ত্রীর হককে আদায় করছে, মা বাবার হককে আদায় করছে, ভাই বোনের হককে আদায় করছে, পরিবার, সমাজ, রাষ্ট্র, এই সব কিছুকে যারা করছে তাকে সলিহাত বলে। আল্লাহ তাআলা বারবার কোরআনের মধ্যে সলিহাতকে পুরস্কৃত করার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে দেখবেন যে ইন্নাল ইনসানা লাফি খুস, আল্লাহ তাআলা বলেন যে সবাই ক্ষতিগ্রস্ত হবে, ওই সময়ের কসম, ওয়াল আসর ইল্লাল্লাযিনা যারা ব্যতীত আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি এবং ভালো কাজ করেছে। দেখেন নামাজি ব্যক্তিও কিন্তু কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে। নামাজ তো পড়তে হবে, নামাজের কোনো ছাড় হবে না, নামাজের হিসাব প্রথম হবে, আউয়াল মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিন্তু নামাজি ব্যক্তিও জাহান্নামে যাবে, কারণ কি? নামাজের জন্য তো সে মুক্তি পেয়ে যাবে, কিন্তু অন্য হক সে আদায় করে নাই। আবার অন্য হক আদায় করছে কিন্তু নামাজ পড়ে না, সেও ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এগুলো সব মিলিয়ে যার মধ্যে থাকবে সেই ওই দিন মুক্তি পাবে। ঈমানও আছে, নামাজও আছে, অন্যের হকটাও আদায় করছে। তো এখানে বলতেছে আল্লাহ তাআলা যে নিশ্চয়ই ঈমানদার এবং যারা ভালো কর্ম করছে, উলাইকা ওই সকল ব্যক্তিরা যারা এটা করছে, হুম তারা, খায়রুল খায়র উত্তম, বারিয়া পুরো জগৎ, যতগুলো জগৎ আছে, বারিয়া সকল জগতের মধ্যে তারা হচ্ছে আমার কাছে শ্রেষ্ঠ ব্যক্তি। যে ঈমান আনে এবং ভালো কাজ করে সেই হচ্ছে ওই সলিহাত ব্যক্তি, হচ্ছে আমার কাছে শ্রেষ্ঠ ব্যক্তি। আর কোনো পরিচয় নেই তার, আর কোনো পরিচয় দরকার নেই। সে গরিব হইলে আমার কাছে শ্রেষ্ঠ, তার অর্থ কম থাকলে আমার কাছে শ্রেষ্ঠ। এখন আমরা যখন এখানে থামবো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তখন একটা প্রশ্ন জাগবে যে আপনি বললেন যে ইন্না নিশ্চয়ই আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ঈমানদার ব্যক্তি এবং ভালো কর্ম ব্যক্তি, এরপর বলতেছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই উত্তম। এখন দুইটাকে আলাদা করছেন। এখন প্রশ্ন জাগে ঈমানদার ব্যক্তি এবং
যারা ভালো তারা কি, একটা আয়াতের মধ্যে আছে উলাইকা হুম শাররুল বারিয়া, মানে তারা হচ্ছে সব সর্বনিকৃষ্ট। এরা ঈমানদারদের কথা বলা হইতেছে না, যারা কাফের কুফরি করছে তাদের কথা বলা হচ্ছে। তো তখন তো প্রশ্ন জাগবে যে কি তারা ভালো নাকি খারাপ, কি প্রশ্ন জাগবে। আবার আপনি উলাইকা হুম খায়রুল বারিয়া, কারা শ্রেষ্ঠ প্রশ্ন জাগলে, কারা শ্রেষ্ঠ, কাদের কথা বলতেছে। তো এর জন্য এই সলিহাত এখানে থামা যাবে না। থামতে হইলে আগে থামতে হবে যে মানে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু, হ্যাঁ, ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, অথবা পরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। এখন বলতে পারেন হুজুর এখানে তাহলে প্রশ্ন জাগে নাই, না প্রশ্ন জাগে নাই, কারণ আপনি প্রশ্ন জাগার আগে আরেকটা শব্দ অ্যাড করে দিয়েছেন, উলাইক ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমানদার ব্যক্তি মানে ভালো কাজ করেন, উলাইক তারা। এখন প্রশ্ন অলরেডি শেষ হয়ে গেছে, আপনি এটা বর্ণনা করতেছেন, তারা কি এটা সামনে বর্ণনা করবেন, আপনি শ্বাস শেষ হয়ে গেছে। এই হচ্ছে ওয়াকফের নিয়ম, আর কোনো নিয়ম নাই। সাক্তা, সাক্তা এর বিবরণ। সাক্তা জিনিসটা কি একটু দেখি। কোরআনুল কারীমে তেলাওয়াত করার সময় শ্বাস বাকি রেখে, মানে শ্বাসটাকে ভিতরে ধরে রেখে উচ্চারিত স্বর, উচ্চারিত মানে যেটা আপনি করতেছেন উচ্চারিত কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখা, বন্ধ রেখে পুনরাবৃত্ত মানে ওইখান থেকে আবার পুনরায় ওই স্বরের মাধ্যমে, মানে স্বরটা বাদ দিব না, ওই স্বরের মাধ্যমে পরবর্তী শব্দ বা অক্ষর পাঠ করাকে সাক্তা বলে। মোট কথা ওয়াকফ মানে হচ্ছে আমরা থামি, একদম থেমে যাই, থেমে যাওয়ার পরে কি করি, শ্বাসটাকে নিয়ে সাইডে দেই, আবার নতুন শ্বাস নিয়ে পরের আয়াত করি। কিন্তু সাক্তার ক্ষেত্রে হচ্ছে থামবো ঠিকই, কিন্তু শ্বাসটাকে ধরে রাখতে হবে ভাই, শ্বাসটাকে কি করতে হবে, ধরে রাখতে হবে। পরের আয়াত থেকে পরের শব্দ আগায় গিয়ে শ্বাস আবার ছাড়তে পারবো, এবং মিলাই পড়লাম, কিন্তু সাক্তার স্থানে কোনোভাবেই শ্বাসটাকে আমরা ছাড়বো না, কিন্তু আওয়াজ বন্ধ করে দেবো, এমন ভাবে বন্ধ করে দেবো মনে হবে যে যেন আপনি শ্বাস ছাড়িয়ে দিয়েছেন, কিন্তু আসলে শ্বাস ছাড়ান নাই। এই সাক্তার জায়গা সমূহ, সাক্তা হযরত আমরা যে তেলাওয়াত করি, এই তেলাওয়াতের একজন ইমাম আছে, তেলাওয়াতেরও একজন ইমামকে অনুসরণ করি, ইমাম হাফস রাহিমাহুল্লাহ আলাইহি। তার একজন আমার উস্তাদ আছে, যিনি হচ্ছে ইমাম আসেম কুফি রাহিমাহুল্লাহ আলাইহি। ঠিক আছে, ইমাম আসেম কুফি, কুফাবাসী, তিনি রাহিমাহুল্লাহ আলাইহি। প্রথমত তেলাওয়াত হচ্ছে 7 ধরনের, 7 কারিতে তেলাওয়াত করা হয়। এর অধীনে আবার এই যে ইমাম আসেম কুফি রাহিমাহুল্লাহর দুইজন ছাত্র ছিল, তার একজন হচ্ছে ইমাম হাফস রাহিমাহুল্লাহ আলাইহি। মোট হচ্ছে পৃথিবীর মধ্যে 10টা তেলাওয়াত চালু আছে, 10 ধরনের তেলাওয়াত। তো ইমাম আসেম কুফি রাহিমাহুল্লাহ এর যে ছাত্র হযরত ইমাম হাফস রাহিমাহুল্লাহ, ইমাম হাফসের তেলাওয়াত অনেক পরিমাণে পৃথিবীতে প্রচলিত, মক্কা মদিনা সহ মিশর, তারপর আমাদের এই দেশে এই মানে এশিয়ার মধ্যে সবথেকে তারই তেলাওয়াত। এর রিওয়ায়াত বা বর্ণনা অনুসারে সমস্ত কোরআনুল কারীমে, সমস্ত কোরআনুল কারীমে 4 জায়গায় সাক্তা রয়েছে। তাহলে বোঝা যায় যে প্রশ্ন জাগে, তাহলে অন্য ইমামের মাঝে কি আরো বেশি বা কম? হ্যাঁ, অন্য ইমামের মাঝে কেউ কেউ বলছে যে এটা 8 জায়গায় আছে, 8 জায়গায় সাক্তা আছে। তবে আমরা যেহেতু একজনকে অনুসরণ করি, আমরা এখানে 4টা জায়গায় সাক্তা পড়ব। একটা হচ্ছে সূরা কাহফের প্রথম আয়াত, 2 নম্বর হচ্ছে সূরা ইয়াসিন, ইয়াসিন যেটা আছে সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াত, মানে 4th নম্বর পেজ। এরপর হচ্ছে সূরা আপনার হচ্ছে এটা 29 নম্বর পারা, সূরা কিয়ামা, সূরা কিয়ামার 2য় নম্বর পেজে। এবং সর্বশেষ হচ্ছে সূরাতুল মুতাফফিফিন। একজন ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে তার অবস্থান কেমন হয়, তার এই রূহটা কবরে যাওয়ার আগে কোথায় রাখা হয় এবং কি কি অবস্থান হয়, এই সম্পর্কে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। সূরাতুল মুতাফফিফিন তেলাওয়াত করার মাধ্যমে, অর্থ জানার মাধ্যমে নিজের মধ্যে পরিবর্তন আসতে পারে। এজন্য অবশ্যই আমরা অর্থ পড়ব। 30 নম্বর পারায় মাত্র 1-2 সূরা। তো এই সূরাতুল মুতাফফিফিনের 2য় নম্বর পেজের মধ্যে এই আয়াতে এটা আছে। ঠিক আছে, আয়াতের মধ্যে এটা আছে। তো এখানে কি আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদা। এই যে ইওয়াজা এর চিহ্ন হচ্ছে সিন কাফ তা, সাক্তা চিহ্ন হচ্ছে সাক্তাই, এর আলাদা কোনো চিহ্ন নাই, লেখাই থাকবে সাক্তা।
তো আমি কি করলাম, ইওয়াজা কাইয়িমান লিইউনযিরা, এই যে ইওয়াজা কাইয়িমান লিইউনযিরা, আমি কিন্তু শ্বাস ছাড়ি না, জাস্ট থেমে গেছিলাম কয়েক সেকেন্ডের জন্য। আপনি বলতে পারেন যে কত সেকেন্ড থামবো, মনে রাখবেন ওয়াকফ সাক্তার নিয়ম হচ্ছে আপনার নিজের উপর নির্ভর করবে। ওয়াকফে আপনি চাইলে 5 সেকেন্ড 10 সেকেন্ড থামতে পারেন, আপনার সুবিধা যেটা হবে। হ্যাঁ, আপনার শ্বাসটা নিতে যতটুকু সময় লাগে ফ্রিলি, অনেকে আমরা এটা তাড়াহুড়া করে যে কোন সব এক এক পরে তাড়াতাড়ি আরেক এক পড়তে হবে, নাহলে পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, তা না। নামাজের মধ্যেও আপনি ধীরে ধীরে পড়েন। তারতিল মানে হচ্ছে ধীরে পড়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফ্রি হন, আপনি শ্বাস নিতেছেন, এরপর পড়তেছেন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু সাক্তার ক্ষেত্রে একটা লিমিট থাকতে হবে। ধরেন আপনি 3 সেকেন্ড 5 সেকেন্ডের একটা থামবেন, কারণ আপনি তো এখানে শ্বাস ছাড়তে পারতেছেন না, বেশি সময় থামা যাবে না। এরপর আপনি মিলাই পড়বেন, শ্বাসটাকে ধরে রেখি। এরপরে হচ্ছে মিম মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন, কাদিনা, এই যে থামছে। এরপরে মান রাক, মান, মনে হচ্ছে যে শ্বাস আইয়ে দিচ্ছে না, মান রাক। এরপরে হচ্ছে বাল রানা, বাল রানা। এই চারটা জায়গা আমরা মনে রাখার দরকার নেই কোন কোন জায়গায়, জাস্ট ওই মনে রাখবো যে সাক্তা লেখা থাকলে ওই চার জায়গায় আমরা শ্বাস ছাড়বো না। কিন্তু কোন কোন স্থানে আছে এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আজকে যেহেতু 2টা পড়ানো হয়েছে, আজকে এই পর্যন্তই থাকবে, যেহেতু ক্লাসেও তেমন কেউ নাই। আগামীকালকে ইনশাল্লাহ ক্লাসটাও শুরু করা হবে আগে থেকে, আর আগামীকালকে তাসবিহ শেষ করে দিব। আজকে 17-18 পড়াইছি, তো তাসবিহ আর আছে 2টা-3টা লেকচার শিট। 2টা-3টা লেকচার শিট থাকলেও খুবই সংক্ষিপ্ত আকারের, কোনো তাসবিহেরই নেই। আমরা আগামীকালকে তাসবিহ শেষ করব। এর পরের দিন থেকে ইনশাআল্লাহ, এর পরের দিন থেকে আমরা প্রতিদিন, যারা দেখতেছি, আমরা প্রতিদিন ইনশাআল্লাহ সূরা মস্ক করব। বৃহস্পতিবার আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে, প্রতিদিন 1.5 ঘন্টা করে সূরা মস্ক করব। এই ছোট ছোট সূরাগুলোকে তাসবিহ অনুযায়ী পড়াই দিব। তারপরে সময় পাইলে আমরা আরো যে তেলাওয়াতগুলো করতে পারি এগুলো করব, এবং আপনাদের এখানে তেলাওয়াত শোনা হবে যারা উপস্থিত থাকবেন ক্লাসের শুরুতে। এবং আমরা চাইলে আপনি অডিওর মাধ্যমেও তেলাওয়াত ওইখানে এর মাধ্যমেও শোনাতে পারবেন, অডিও পাঠিয়ে দিতে পারবেন। তো এর মাধ্যমে এরকম শোনা হবে। আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ আমাদের ক্লাস, সর্বশেষ ক্লাস অনুষ্ঠিত হবে। যথাসময় ক্লাস শেষ হয়ে যাবে, 10:30-11টার মধ্যে আমাদের আগামী বৃহস্পতিবার ক্লাস শেষ করে দিব। ঠিক আছে, সকলে যারা ভিডিও দেখবেন সকলের কাছে অনুরোধ, ক্লাসে একটু থাকার চেষ্টা করেন। লাইভ ক্লাসে না থাকলে উপকৃত হওয়া যায় না, অনেক সময় আপনার প্রশ্ন জাগে বিভিন্ন রকমের। তো এগুলো যদি রেকর্ডিং ক্লাসে দেখেন তাহলে তো ভর্তি হওয়ার দরকার ছিল না। এই সো আপনাদের জন্য যেরকম কথা ছিল লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাসই না হচ্ছে, সবকিছুই দেওয়া হচ্ছে, তারপর আপনারা ক্লাসে আসেন না ব্যস্ততার মাঝে। তো ব্যস্ততা তো থাকবেই, ঠিক আছে, ব্যস্ততা শেষ হয়ে যাবে মনে রাখবেন আপনার মৃত্যুর দ্বারা। আপনি যত ব্যস্ত দেখাবেন আপনার ব্যস্ততা শেষ হবে না। একটা সময় ব্যস্ততা শেষ হবে, যখন মৃত্যু হবে তখন আপনাকে কোনো প্রয়োজন, কারো কোনো প্রয়োজন হবে না। ইভেন আপনাকে ঘরের মধ্যেও রাখবে না, এমন প্রয়োজন হবে না। যদি আপনি রাতে মারা যান বা বিকালে মারা যান, সকালবেলা জানাজা হয়, আপনাকে ঘরের মধ্যে রাখবে না। তারা তখন আপনাকে ঘরের মধ্যে রাখতেও ভয় পাবে। আপনার আপন ছেলে, আপনার আপন মেয়ে, আপনার আপন ওয়াইফ, যার জন্য এত সময় দিচ্ছেন, অবশ্যই দিবেন, কিন্তু আখিরাতকে ধরে রেখে দিতে হবে। মনে রাখতে হবে তারাও তখন, আপনারা শোনেন না অনেক সময়, এটা শোনেন না, অনেক সময় শোনেন এই কথাগুলো, যে মারা যাওয়ার পরে আমরা এগুলো শুনি, প্রায় বলে মারা যাওয়ার পরে হুজুর ঘরে থাকতে পারি না, ভয় পাই। হ্যাঁ, মনে হয়, এই অনেক সময় ছেলে মেয়েদের কাছ থেকে শুনি, প্রশ্ন করে যে হুজুর মনে হয় যে বাবা হাঁটতেছে, বাবা এই করতেছে, ভয় পাচ্ছে। খেয়াল করে দেখেন তো, আপন বাবাই তো মারা গেছে, তাই না? এটা ভয় পাওয়ার কি আছে? যদিও মায়া উঠায় নাই, কিন্তু হিসাবটা করে দেখেন না, মায়া উঠায় নিয়ে ঠিক আছে,
তো হিসাবটা করে দেখেন না যে আপনি আপনাকে এত ভালোবাসেন, আপনি এত সময় দিচ্ছেন, কিন্তু আপনাকেই কিন্তু তারা ভয় পাইতেছে মারা যাওয়ার পরে। আপনাকে তারা ভয় পাচ্ছে। আপনাকে মারা যাওয়ার পরে এরকম ছবিও দেখা গেছে যে আপনার পাশের বাড়ি বিয়ে চলতেছে, এই ভিডিওটা দেখছি কয়দিন আগে, ভাইরাল হয়েছিল অনেক পরিমাণে। আর পাশে সামনের বাসায় লাশ রাখা, হ্যাঁ লাশ রাখা খাটে, অথচ এইদিকে খাওয়ান দাওয়ান সব চলতেছে। এটাই দুনিয়ার নিয়ম। তারপরে হচ্ছে যে লাশ পানিতে বৃষ্টিতে ভিজতেছে, শুধু খাট রাখা, সবাই ঘরে, কই সামনে কেউ নেই, একজনও বসে নেই। এটাই দুনিয়ার নিয়ম। দুনিয়ার নিয়মই এমন ভাই, মারা যাওয়ার আগে আমরা বুঝবো যে আমাদের অনেক আপন আছে, মারা যাওয়ার পরে বুঝবো যে কে আছে না আছে। অবশ্যই দুনিয়ায় সবাই আপন, কাউকে ছাড়া যাবে না, কিন্তু আমরা যেন আখিরাতকে প্রাধান্য দিই। সর্বশেষ একটা ইলিয়া বলবো যে কবি বলছেন যে মौत के समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। গাফেল ব্যক্তি মৃত্যুকে মনে ইখতিতামে জিন্দেগি, মানে মৃত্যুকে মনে করে জীবনের শেষ, সর্বশেষ ব্যক্তি, সর্বশেষ মৃত্যু মানে জীবন থেকে রেহাই পেলাম, কিন্তু আসলে না। আসল হচ্ছে দর হাকিকত, মূল হচ্ছে মৌতে সুবহে দাওয়ামে জিন্দেগি, আসল জীবনের এই জীবন তো মাত্র কয়েক সেকেন্ডের, আখিরাতের একদিন 50,000 বছর হইলে 1 সেকেন্ডের জীবন। আপনি 50,000 বছর হলে আপনি তো 100 বছরও বাঁচবেন না। ওই হিসাব করলে 101 সেকেন্ডের জীবন আখিরাতের একদিনের তুলনায়। তো এই জীবনটা তো আমাদের কাছে অনেক বড় লাগতেছে, কিন্তু যখন মৃত্যু বরণ করবো না, তখন ওই যখন কবরে আমি নিজেকে নিজে মানে এই করব যে আমি ওইটা হবে এরকম যে আমরা ঘুম থেকে উঠি না, অনেক স্বপ্ন দেখি, ভয়ঙ্কর স্বপ্ন দেখি, বা অনেক মজার মজার স্বপ্ন দেখি, খাদ্য দেখে দেখে ঠাস করে যে ঘুম দিয়ে উঠে উঠে দেখে খাটেই শোয়া আছি। ঠিক মৃত্যুটা কিন্তু এমন হবে, এমনকি মৌত ব্যক্তি যখন আজরাইল জান কবজ করে নিয়ে যাবে, এরপরে যখন তাকে কবরে ওঠানো হবে, তখন সে মনে করবে যে আমি তো ঘুমেছিলাম, কয়েক সেকেন্ডের স্বপ্ন দেখছি। আসল জীবন হচ্ছে কি আখিরাতের জীবন, ওইটা লিমিট থাকবে না। এক এক দিন হবে 50,000 বছর, প্রথম দিনই হবে 50,000 বছর, এর পরবর্তী দিনগুলো 1,000 বছরের দিন হবে, এবং এটার কোনো লিমিট নেই। এরপরে আর দুনিয়াতে আসতে হবে না। তো একটু দুনিয়া তো থাকবে, মুমিন ব্যক্তি দুনিয়া ছাড়ে না। মুমিন ব্যক্তি সুফিবাদের নাম দিয়ে ইতে যাবে না, মানে জঙ্গলের মধ্যে যাবে না, স্বামী স্ত্রী ওয়াইফ সবাইকে নিয়ে, মা বাবা ভাই বোন সমাজের সবাইকে নিয়েই চলবে, কিন্তু দুনিয়াকে প্রাধান্য দেবে, আখেরাতকে মানে আখেরাতকে প্রাধান্য দেবে, দুনিয়া তার সাথে যাবে। দুনিয়া হচ্ছে পরীক্ষার হল, রেজাল্ট হচ্ছে আখেরাত। যাই হোক, আমরা যারা ভিডিও দেখবো, আমরা একটু কোরআন তেলাওয়াতের জন্য সময় ব্যয় করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সুযোগ এবং তৌফিক দান করুক, আমিন। আগামীকালকে ক্লাসে যথাযথভাবে সবাই উপস্থিত থাকবেন, সকলেই ভালো থাকবেন, দোয়া করবেন সকলের জন্য। সকলে ভালো থাকবেন, ফিলিস্তিনের জন্য দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।